দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাফিসা হক। যাব পুরো খবরে। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন 85 বছরের উর্সেল। শুধু বয়স নয়, তিনি জয় করেছেন দীর্ঘদিনের কোমর ব্যথাকেও। আর তার এই লড়াইয়ের অদ্ভুত হাতিয়ার হলো রোলার কোস্টার। তাকে দেখতে চান? তাহলে আপনাকে যেতে হবে জার্মানির ট্রিপস্টিল ফান ফেয়ারে। ইনি 85 বছরের উর্সেল। বয়স আর কোমর ব্যথা দুটোকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কিভাবে? জার্মানির ট্রিপস্টিল পার্কের রোলার কোস্টারে চড়ে। 13 বছর আগে স্বামীর মৃত্যুর পর মন ভালো করতে এসে ডাক্তারের পরামর্শে প্রথমবার রোলার কোস্টারে চড়েন। আর তাতেই কেল্লাফতে আবিষ্কার করলেন ব্যথা মুক্তির আজব দাওয়াই। শরীরে টান পড়ছিল, ব্যথা কমছিল, একদম ম্যাজিক। আমার থেরাপিস্টও যা পারেন না রোলার কোস্টার সেটা করে দেখায়। ডাক্তারও দিয়েছেন গ্রিন সিগন্যাল। তাই প্রতি সপ্তাহে উর্সেলের রোলার কোস্টার থেরাপি মাস্ট। কখনো 25, কখনো বা 50 বার চড়েন এক বসায়। তবে শুধু বসে থাকতে চলবে না, রাইডের সময় হাত পা নেড়ে সচল থাকতে হয়। হিসেব বলছে প্রায় 6500 বার রোলার কোস্টার চড়া হয়ে গেছে তার। ছোটবেলার হিপের সমস্যা থেকে হওয়া কোমর ব্যথা যে এভাবে সারবে কে জানত। 85 বছর বয়সেও উর্সেলের এই মনের জোর আর ব্যথা মুক্তির অভিনব পথ সত্যিই অবাক করার মতো। নিবির আমিন, নিউজ 24। বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। অন্যরকম সংবাদে আরও একবার স্বাগত। পেরুর রাজধানী লিমায় চলতি মাসের শুরুতেই অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক কমিক ডে ফেস্টিভ্যাল 2025। 1 মে থেকে শুরু হওয়া এই উৎসবে মেতে ওঠেন হাজার হাজার কমিক অনুরাগী। অনেকেই হাজির হন নিজেদের প্রিয় সুপার হিরো কিংবা ফ্যান্টাসি চরিত্রের সাজে। চারদিকে যেন ছিল রঙের মেলা। চলতি মাসের শুরুতেই পেরুর রাজধানী লিমায় ছিল কমিক্স অনুরাগীদের ভিড়। উপলক্ষ বার্ষিক কমিক ডে ফেস্টিভ্যাল 2025। 1 মে থেকে শুরু হওয়া এই উৎসবে সামিল হন বহু মানুষ। আর তাদের অনেকেই সাজেন নিজেদের পছন্দের ফ্যান্টাসি, সিনেমা বা সায়েন্স ফিকশন চরিত্রের সাজে। স্টার ওয়ার্স, স্পাইডারম্যান কিংবা ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস নানা জনপ্রিয় চরিত্রের রঙিন পোশাকে সেজেছিলেন অংশগ্রহণকারীরা। তারা উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখেন, ক্যামেরার সামনে দাঁড়ান নিজেদের পোশাক তুলে ধরতে। চারিদিকে যেন ছিল এক কল্পনার রাজ্যের উৎসব। এই উৎসব পেরুর কোনাকুনি থেকে আসা ফ্যানদের জন্য একে অপরের সাথে দেখা করার, কথা বলার আর কমিক্সের প্রতি ভালোবাসা ভাগ করে নেয়ার এক চমৎকার সুযোগ। শুধু সাজগোজ বা আলাপচারিতাই নয়, এখানে এসে তারা লেটেস্ট কমিক্স আর সিনেমা সম্পর্কেও জানতে পারেন। কসপ্লে আমার কাছে যা বোঝায় তা হলো ব্যাখ্যার শিল্প। আজ আমি কসপ্লের মাধ্যমে দ্য পেঙ্গুইন হয়ে অন্য একটি দিক দেখাতে পারছি, বা এমন কিছু ব্যাখ্যা করতে পারছি যা একজন সাধারণ মানুষ হিসেবে কখনো সম্ভব হবে না। এটি একটি সুন্দর অভিজ্ঞতা। এই কমিক ডে ফেস্টিভ্যাল চলেছে রোববার পর্যন্ত। কমিক্সের আকর্ষণের মাধ্যমে সব বয়সের মানুষের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাসকে আরও উৎসাহিত করাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য। নিবির আমিন, নিউজ 24। রাশিয়ার মস্কোর ঐতিহাসিক ক্রেমলিনে এক অন্তরঙ্গ পরিবেশে চায়ের আড্ডায় মিলিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক অস্থিরতা ও পরিবর্তনের প্রেক্ষাপটে এই দুই নেতা তুলে ধরেন ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার বার্তা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে চা পান করছেন হাস্যোজ্জ্বল মুখাবয়ব। বৃহস্পতিবার বিকেলে চা চক্রের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হয় উষ্ণ আলাপচারিতা ও করমর্দন। প্রেসিডেন্ট পুতিন বলেন, চীন ও রাশিয়া পারস্পরিক সম্মান এবং আস্থার ভিত্তিতে এক শক্তিশালী বন্ধুত্ব গড়ে তুলেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন সার্বজনীন ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, সংকট নিরসনে সব পক্ষের বৈধ উদ্বেগ বিবেচনায় নিতে হবে। চায়ের আড্ডা হলেও এই বৈঠক ছিল একটি কৌশলগত বার্তা, যেখানে উঠে এসেছে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে মস্কো বেইজিং মৈত্রীর ভূমিকা ও শান্তির প্রত্যাশা। চায়ের কাপের উষ্ণতায় গলেছে রাষ্ট্রীয় কূটনৈতিক কঠিন বরফ। এ যেন বন্ধুত্ব ও শান্তির এক অনন্য আয়োজন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিলামঘর ক্রিস্টিস এবং সথবিজে এখন চাঁদের হাট। পাবলো পিকাসো, ক্লদ মনে থেকে শুরু করে মার্ক রথকোর মতো বিংশ ও একবিংশ শতাব্দীর কিংবদন্তি শিল্পীদের অমূল্য সব শিল্পকর্ম অপেক্ষা করছে বার্ষিক বসন্তকালীন নিলামের। সব মিলিয়ে প্রায় কোটি কোটি ডলারের হাতছানি। অর্থনৈতিক মন্দার আশঙ্কার মধ্যে এই নিলাম ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নিউ ইয়র্কের আর্ট জগতে বার্সেলোনার এক সময়ের মাছের বাজারের নিচে সময়ের অতল গহ্বর থেকে উঠে এলো এক রোমাঞ্চকর ইতিহাস। প্রত্নতাত্ত্বিকরা উন্মোচন করেছেন প্রায় 500 বছর আগে কাতালান উপকূলে ডুবে যাওয়া এক বিশাল মধ্যযুগীয় জাহাজের ধ্বংসাবশেষ। 1500 কিংবা 1600 শতাব্দীর এই সুসংরক্ষিত জলযানটি নৌ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল নিদর্শন, যাকে সযত্নে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে। স্পেনের বার্সেলোনায় যেখানে একদিন কেনাবেচা হতো মাছের, আজ সেখানে মাটির 5 মিটার গভীরে উন্মোচিত হলো 500 বছরের পুরনো এক জলজ ইতিহাস। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন মধ্যযুগের এক বিশাল জাহাজের ধ্বংসাবশেষ। 15 বা 16 শতকে কাতালোনিয়ার উত্তাল উপকূলে এটি সলিল সমাধি হয়েছিল এমনটাই ধারণা করা হচ্ছে। যা পাওয়া গেছে তা এক বিশাল জাহাজের পেছনের অংশ, 10 মিটার দীর্ঘ আর 3 মিটার চওড়া। 30টির বেশি মাকানো কাঠের পাঁজর আজও জানান দিচ্ছে তার অতীতের গঠন। আর সবচেয়ে বড় বিস্ময়, এতগুলো বছর মাটির নিচে থেকেও এটি দারুণভাবে সংরক্ষিত। এই আবিষ্কার এক কথায় অসাধারণ, কারণ জলের নিচে এত ভালোভাবে সংরক্ষিত নিদর্শন খুঁজে পাওয়া সত্যি বিরল। প্রত্নতত্ত্ব দলটি জানিয়েছে জাহাজটি সম্ভবত ভূমধ্যসাগরীয় শৈলীর, তবে এতে বাস্ক বা গালিসিয়ার মতো আটলান্টিক অঞ্চলের জাহাজ নির্মাণের সুস্পষ্ট প্রভাব রয়েছে, যেন দুই সমুদ্রের সংস্কৃতির এক মেলবন্ধন। তবে এই অমূল্য ঐতিহাসিক সম্পদকে বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে দিন-রাত এটিকে বিশেষ পদ্ধতিতে জল দিয়ে ভিজিয়ে রাখছে প্রত্নতাত্ত্বিক দলটি। এই যুগান্তকারী আবিষ্কার মধ্যযুগের নৌবাণিজ্য, জাহাজ নির্মাণ কৌশল এবং তৎকালীন জীবনযাত্রা সম্পর্কে আরও অনেক অজানা তথ্য উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মে দিবসে গাধার প্রতি সম্মাননা জানালো মেক্সিকোর উতুম্বা শহরের বাসিন্দারা। মানুষের প্রয়োজনে কর্মঠ এই প্রাণীটির অবদানকে স্বীকৃতি জানাতে গত 6 দশক ধরেই চলছে আয়োজন। আয়রন ম্যান সহ বিভিন্ন থিমের রং বেরঙের পোশাকে দেখা গেছে গাধাদের। গাধার খাটুন, হাড়ভাঙ্গা পরিশ্রম, এই প্রবাদ যে প্রাণীকে ঘিরে তাদেরই প্রতি মেক্সিকোর ওতুম্বা শহরের বাসিন্দারা জানালো বিশেষ সম্মান। পরিশ্রমী প্রাণী গাধার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি বছরের মতো এবারও মে দিবসে হয়ে গেল ডাঙ্কি উৎসব। আয়রন ম্যান সহ বিভিন্ন থিমে রং বেরঙের পোশাকে এদিন দেখা গেছে গাধা। ঐতিহ্যবাহী বার্ষিক এই উৎসবে যোগ দিতে জড়ো হন হাজারো মানুষ। গাধার পিঠে চড়ে চলে পোলো খেলাও। আমরা এখানে গাধার ঐতিহাসিক গুরুত্ব ও তার কাজের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এখন আমরা গাধাকে আর শ্রমিক হিসেবে নয়, বরং বন্ধু ও পোষা প্রাণী হিসেবে দেখি। এটি একটি সুন্দর প্রাণী, কিন্তু একে অনেক সময় অপমানজনক প্রতীকে পরিণত করা হয়, যেমন কান লম্বা বলে বোকা বলা, অথচ ওর স্মৃতি মানুষের চেয়েও ভালো হতে পারে। গাধার কর্মদক্ষতার প্রশংসা করে উৎসবের যৌক্তিকতা তুলে ধরেন আয়োজকরা। ওতুম্বার মানুষের কাছে গাধা এখন শুধুই বহনকারী নয়, এটা আমাদের পরিবারের সদস্যের মতো। উৎসব গাধার হলেও বাহারি নাচে গানে তা পরিণত হয় মেক্সিকানদের মিলন মেলায়। দর্শনার্থীদের দক্ষিণ আমেরিকা ছাড়াও সেখানে হাজির হন উত্তর আমেরিকা আর ইউরোপের মানুষও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবুধাবিতে নতুন থিম পার্কের পরিকল্পনা ঘোষণা করল ডিজনি। আর আবুধাবিতে এটি প্রথম নতুন থিম পার্ক, যা ইয়াস দ্বীপে অবস্থিত হবে, যেটি পরিবার, বন্ধু বান্ধব সহ উপভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ফেডারেল অনুদান বন্ধের হুঁশিয়ারিতে হাসির খোরাক হলেন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডক্টর অ্যালান গবরারকে পাঠানো চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করেছিলেন লিন্ডা। তবে তার নেট দুনিয়ায় ভাইরাল হতেই ঘটল বিপত্তি। চিঠির বানানো ব্যাকরণগত ভুলে নেটিজেনদের কাছে তিনি হয়ে উঠলেন হাসির খোরাক।
ভেসে আসা নানা রকম তির্যক মন্তব্যে এটি স্পষ্টত যে চিঠির বিষয় নয়, বরং ভাষার ভুলই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পোপের পোশাকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমনই এক ছবি শেয়ার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায়, ছবিটি অবশ্য আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, যেখানে দেখা যায় ট্রাম্প পোপের পোশাকে গম্ভীর মুখে বসে আঙুল তুলে কিছু ইশারা করছেন। কিছুদিন আগে মজা করে তিনি নিজেই পরবর্তী পোপ হতে চান বলে জানিয়েছিলেন। প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ট্রাম্পের শেয়ার করা এই ছবি নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। একে প্রয়াত পোপের প্রতি অসম্মানজনক বলেও মনে করছেন কেউ কেউ। অন্যরকম সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।